রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সোদপুর থেকে তো আমি চলে এসেছি দুদিন আগে, ভিডিও আপলোড করতে পারিনি, শরীরটা অসুস্থ ছিল তাই দুদিন রেস্ট নিলাম। তো এখন বাজে সকাল 8:30, আমি 6টা নাগাদ উঠে বাসি কাজটা সব সেরে নিয়েছি। তো শোনো, আজকে একটু দেরি করে অফিস যাবে, এই জন্য আমি রান্নাবান্না স্টার্টও করে দিয়েছি। তাহলে চলো রান্নাঘরে গিয়ে দেখাই। যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর দেখো ডাল সেদ্ধ করে রেখেছি, আম দিয়ে ডাল করব। আর দেখো এখানে পটল কেটে রেখেছি, পটলটা দিয়ে আজকে দই পটল করব। আর এই মরশুমের প্রথম কাঁকরোল, সোনা ভীষণ পছন্দ করে, ওই জন্য কাঁকরোলটা ভাজবো। আর এই দেখো মশলা করে রেখেছি দই পটলের। এই যে আমার ভাত হয়ে গেছে, আর এখানে আম দিয়ে টক ডালও হয়ে গেছে। আর এই দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো তো এই যে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে সোনাকে খেতে দিলাম, কাতলা মাছ নিয়ে এসছে, ওটা ভেজে দিলাম। আর এইগুলোই এখন আরও রান্না করবো। খেয়ে জানিয়ে তো দই পটলটা প্রথম বানালাম, কেমন হয়েছে? এই দই পটলটা কেমন হয়েছে গো? এমনি প্রথমবার। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইমই করেছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, একটুখানি তরমুজ আর ছাতুর শরবত। সোনাকে তো ভাত দিলাম, যেহেতু আজকে বাড়িতে আছে, বেরিয়ে যাবে আবার। এই হলো আমার কাতলা কালিয়ার ফাইনাল লুক। আমি ফোন দেখে করেছি, কেমন হবে জানি না। আমার অবস্থা দেখো, পুরো একদম মুখ টুক ঢেকে নিয়েছি। আর এই যে বগলতলায় ছাতাও নিয়ে নিয়েছি। আর এত রোদ, এত গরম, আমাকে কিছু কাজ মেটাতে যেতেই হবে, তাই যাচ্ছি। ওখান থেকে একটু মার বাড়িতে যাবো, তো চলো যাই। বাড়ি চলে এসেছি লাউ শাক নিতে, জ্যৈষ্ঠ মাসে তো লাউ শাক আর মা রাখবে না গাছ, ওই জন্য এই জায়গায় এখন চলে আসলাম। লাউ শাক নিয়ে যাব বাড়িতে। দেখি কত বড় ডগাটা, হ্যাঁ লম্বা ডগা দেখো। আর এই দেখো কচুটা ওই সেদিন বড় কচুটা রেখে গেছিলাম, এই কচুটা তুলেছে, নিয়ে যাব। আজকে নেবো না, 2-3 দিন পরে নেব। কি লম্বা লম্বা ডগাগুলো দেখো। এই জ্যৈষ্ঠ মাস পড়ার আগেই মা এই এই লাউ গাছটাকে কেটে দেবে। এত টেস্ট হয়েছিল, পাতাগুলো দিয়ে বাটা করেছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। জন্য ভাবছি যে আবার 2-4 দিন যাক, তারপরে মার কাছ থেকে গিয়ে আবার একটুখানি এই লাউ ডগা পাতা নিয়ে আসবো। আর কদিনই খেতে পারবো, তারপরে আর খেতে পারবো না। এক্ষুনি কাটলো, দেখো লাউ শাকগুলো কি অবস্থা, মিনিটের মধ্যে সব একদম দলা পাকিয়ে গেছে, শুকিয়ে গেছে। দেখো এসে গেছে নায়কা থেকে আমার একটা পার্সেল। কি এসেছে এখনও জানি না, অনেক কটা পার্সেল দিয়েছিলাম তো আনতে, দেখি কি আছে, পরে দেখাচ্ছি। এই যে বক্স ওপেন হয়ে গেছে, এই যে এটা বেরিয়েছে, চলো দেখি। এই যে অর্ডার করেছিলাম, এই যে একটা রোস্ট টোনার, এটা ফার্স্ট টাইম আমি ইউজ করব। এই রোস্ট টোনারটা অর্ডার করেছি। আর এই যে এটা, এই দুটো অর্ডার। এই হলো সোনার আজকে ডিনার। ওর আজকে এই টক ডাল আর এই স্যালাডটাই ও আজকে খাবে। অন্য সময় তো আমার ডিনার দেখায়, আজকে সোনার ডিনারটা দেখালাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিন সকালবেলা, কারণ ফোনটা এত ডিস্টার্ব করছে, কখনো শ্যুট হয় কখনো হয় না। এই যে লাউ শাকটা যে এনেছিলাম আগের দিন, সেটাই কেটে রেখেছি, আজকে ওটা দিয়ে না মুসুরির ডাল রান্না করব। এত ফোনটা ডিস্টার্ব করছে, এবার একটা ডিসিশন নিতেই হবে। দেখো ভাতটা ফুটে গেছে, আর অনেকটা শাক, ভাবলাম একটুখানি লাউ শাক বাটা করবো, ওই জন্য অল্প একটু ভেজে নিচ্ছি। আর ওই যে প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, লাউ শাকটা ভেজে রেখে দিলাম, এটা বাটবো। আর দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো বলে। আজকে রান্না করছি দেখো এঁচোড়। এই যে এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, তখন তো অল্প ভাত করেছিলাম। আর এই দেখো খানিকটা এঁচোড় সেদ্ধ করে রেখে দিলাম, দেখি কালকে কি করা যায়। এঁচোড়টা এক্সট্রা বেশি হয়ে গেছে, এই জন্য এটা করে রাখলাম। এখন বাজে 2টো, আর আমি লাঞ্চ নিয়ে বসলাম। দেখো করেছি এঁচোড়, আর ওই যে ডাল দিয়ে লাউ পাতার ডগা আর কি, ওটা দিয়ে একটা তরকারি, ডাল। আর এই হচ্ছে লাউ পাতা বাটা। সোনা তো বললো খুব ভালো হয়েছে বাটাটা,
এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আমি আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছি, এত খিদে পেয়েছে, এসে তাড়াতাড়ি ভাত খেলাম। যেতে হবে আরেকটা জায়গাতে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে। খুব এক্সাইটমেন্টও নেই, আবার কি করবো বুঝতেও পারছি না, তো চলো একটা আনন্দের বিষয় তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তাহলে চলো সোনা আসুক তারপরে যাবো। আমি রেডি হয়ে নিয়েছি। এত গরম পড়েছে, মানে এত গরম, এদিকে এসির আউটডোরটা খোলা, যে কি কষ্ট হচ্ছে। দেখি কালকে যদি এসির আউটডোরটা লাগানো যায়, সোনা কালকে বাড়িতে থাকবে। তো চলো কোথায় যাই কি করি সবই তোমাদের সঙ্গে ভাগ করে নেবো। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দেখো তো এটা কি। কিউই ফলটাকে এরকম করেই আমসত্ত্বর মতন করে বানিয়েছে সোনা, দীঘায় গেছিলো এনেছিল ওই প্যাকেটটায়। ভালোই খেতে, খারাপ লাগছে না, টকটক মিষ্টি মিষ্টি, খুবই স্বাদ লাগছে খেতে। সোনা চলে এসছে, এখন ভাত খাবে না, বললো একটুখানি আপেল কেটে দাও, তাই ওর জন্য আপেলটা কেটে নিচ্ছি। দেখো সোনা বাজার কলকাতা থেকে ওর জন্য দুটো গিঞ্জি নিয়ে এসছে, আমি পছন্দ করেছিলাম, এইটা ও পছন্দ করেছে, এটা আমি পছন্দ করেছি। দেখো কি দারুণ লাগছে গেঞ্জি দুটো। মানে আমি কি কি শপিং করেছি ওগুলো তো তোমাদের দেখাইনি, ওগুলো আমি একদিন দেখাবো, দাঁড়াও সব বের করে নিই। কি দারুণ লাগছে, দারুণ লাগছে গেঞ্জিটা, ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি দুজনে মিলে, এখন প্রায় 9:30 মতন বাজে, কিন্তু সোনা অফিস থেকে আসতে আজকে দেরি করে ফেলেছে, ওই জন্য আমাদেরও লেট হয়ে গেল, আর কিছু করার নেই। তো চলো পৌঁছে গেছি অবশেষে। কোথায় এসেছি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আমি ফোন কিনতে এসেছি অবশেষে, অনেক ভাবনা চিন্তার পরে ফোন কিনতে আসলাম। চলো দেখি, ফোন কিনবো, অনেক জল্পনা কল্পনা, এটা নেব ওটা নেব সেটা নেব, কোনটা ঠিক হবে আমার জন্য, এই সব ভাবনা চিন্তা করতে করতে অনেকটা সময় আমি কাটিয়ে ফেলেছি। এর আগে ডিসিশন নিয়েছিলাম যে ফোনটা নেব, কিন্তু তারপরে আর এমন পরিস্থিতি আসলো আর ফোনটা নিতে পারিনি, ওই জন্য আর কাউকে কিছু জানাইনি, হঠাৎ করেই চলে আসলাম, হঠাৎ করেই ডিসিশন হলো যে ফোনটা নেব। তো চলে এসেছি, এখানে দেখো প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপরে অনেক প্রসেসিংও ছিল ফোনের, ওই জন্য চলো দেখাই কি ফোনটা আমি নিচ্ছি। এই হলো গ্রিন কালারের আমার আইফোন 17, আর এই হলো অ্যাডাপ্টারটা এখনও দেয়নি, চার্জার, এটা যে ওপেন হয়ে গেছে, গ্লাসটা লাগাচ্ছে। আমার অনেক যে এক্সাইটমেন্ট ছোটোবেলায় যেগুলো ছিল, একটা নতুন ফোন হয়েছে, সেরকম কিছু না, এটা তো আমার কাজের জন্য নেওয়া, আমার শখ আহ্লাদ পূরণ সেরকম কিছু বলবো না, অবশ্য শখ তো অবশ্যই, হ্যাঁ এটা আমার কাজের জন্য, কাজ ভালো করে করতে পারবো এটাই আশা করি। তো আমাদের ফোন কেনা হয়ে গেছে, এখন প্রায় বাজে 12টার কাছাকাছি। এবার আমরা বাড়ি ফিরছি, আর যাওয়ার পথে গোপালের জন্য একটু মিষ্টি নেব, কারণ একটু মিষ্টি গোপালকে করাই এত বড় একটা ইচ্ছে কি আশা বলো পূরণ হয়েছে। আগে তো ভাবিনি কখনো আইফোন ইউজ করব, এখন করতে হচ্ছে, তো সেই উপলক্ষে গোপালের জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি, আর আমি আর সোনাও একটু টেস্ট করে নিলাম। এবার বাড়ি গিয়ে কথা বলছি। এই যে আমি চলে এসেছি একটু, এই যে প্রথম আমি ফোনটা দেব আমার গোপালকে, কারণ গোপালই আমাকে দিয়েছে, তাই গোপাল আগে ব্যবহার করে নিই, তারপরে মানে জানি অদ্ভুত অদ্ভুত কথা বলছি, কিন্তু আমি গোপালের পায়ে ছুঁয়ে নিয়ে ইউজ করতে চাই। তো আমি সেদিন কোনো ছবি টবি কিচ্ছু তুলিনি, শুধু টেস্টিংয়ের জন্য একটা ছবি তুলতে বলেছে, আমি তাও ওখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল, আমি বললাম ওটারই ছবি তুলুন, তারপরে আমি আর ছবি তুলিনি। যে গোপালকে আমি ঘুম পাড়িয়ে গেছিলাম যাওয়ার সময়, এই গোপালকে একটু মিষ্টি দিলাম, আর ও যেহেতু ঘুমিয়ে রয়েছে ওই জন্য ওকে বলে দিলাম যে এই গোপাল এই দেখ তোর ফোন তুই ইউজ কর। তো ওটা ওর কাছে দিয়ে দিলাম, পরের দিন ও ঘুম থেকে উঠলে তারপরে আমি ওর ছবি তুলে তারপরে আমি আমার কাজ শুরু করব। তো চলো এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি।